friends and my students. Hope you all are fine. Today we are going to clear our doubt about two frequently used words. They are to and two words. আমরা to এবং two words এই দুটো প্রিপোজিশনসকে যখন ব্যবহার করি মাঝে মাঝে কিন্তু কনফিউজড হয়ে যায়। তো আজকে সেই কনফিউশনটা আমরা দূর করব কি করে টু অ্যান্ড টু ওয়ার্ডসকে সেপারেটলি ইউজ করব এবং জেনে নেব এদের কত রকম ব্যবহার আছে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি শিখতে চলেছি। তো দেখে নাও, দেখো আমি লিখেছি অলরেডি টু ভার্সেস টু ওয়ার্ডস। টু ভার্সেস টু ওয়ার্ডস আমি টুটা দেখো লিখেছি এক্সপ্রেশন অফ মোশন অ্যান্ড there is picture of house, একটা বাড়ির ছবি এঁকেছি। দেখো একটা মানুষ যদি বাড়ির দিকে যায় তখন তুমি কি বলছো? he is going to the school or he is going to office or he is going to cinema hall। তাহলে তুমি একটা মোশন দেখতে পাচ্ছো, কারোর প্রতি যাচ্ছে এবং এখানে to he is going to the office, this is the sentence. So এখানে to the office, অফিসের towards দিকে যাচ্ছে, তাই একটা মোশন রয়েছে। কিন্তু তুমি যদি বলো রিমা ইজ গোয়িং টু দ্য পোস্ট অফিস, এখানে দেখো এই টু দ্য পোস্ট অফিস, এখানে এই রিমার সাথে এই পোস্ট অফিসের কানেকশন করে দিচ্ছে কিন্তু টুটা। তাহলে টুটা একটা কানেকশন হিসেবেও কাজ করছে, কানেক্টর হিসেবে কাজ করছে। এবং টু দ্য পোস্ট অফিস যেটা আমি আন্ডারলাইন করেছি, দিস ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। এই টুটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে টু দ্য পোস্ট অফিস। এই টু দ্য পোস্ট অফিসটা একটা ফ্রেজ আকারে কাজ করছে। কিন্তু যদি আমরা পাশাপাশি টুয়ার্ডস নিয়ে একটু ভাবি, দেখো ইট ইন্ডিকেটস এ মুভমেন্ট ফিজিক্যাল, এখানে ফিজিক্যাল মুভমেন্ট থাকছে অবশ্যই, অর্থাৎ টু এর সঙ্গে টুয়ার্ডস এর এখানে একটা মিল রয়েছে। ফিজিক্যাল মুভমেন্ট এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে টুয়ার্ডস এর ফিজিক্যাল মুভমেন্টকে ইন্ডিকেট করছে। যেমন হি ইজ মুভিং টুয়ার্ডস দ্য স্কুল, হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, দ্য উইন্ড ইজ ব্লোয়িং টুয়ার্ডস দ্য নর্থ, একটা ফিজিক্যাল মুভমেন্ট রয়েছে। এখানে টুয়ার্ডস মিন্স ফর। আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু পুরোটাই ভিন্ন মত। এই ফর অর্থাৎ জন্য, এইটাকে ইন্ডিকেট করতে কিন্তু টুয়ার্ডসটা ইউজ হয়। যেমন শি হ্যাজ রেসপেক্ট টুয়ার্ডস হার ফাদার, এখানে টুয়ার্ডসটা আমরা ফর এর এগেইনস্টে ব্যবহার করেছি। অর্থাৎ ফর ব্যবহার না করে তুমি যদি টুয়ার্ডস কি ইউজ করো তাহলেও কিন্তু সমার্থক হয়ে যাবে। অর্থাৎ টুয়ার্ডসটাকে আমরা ফর হিসেবে ইউজ করতে পারি। হি হ্যাজ রেসপেক্ট অর শি হ্যাজ রেসপেক্ট টুয়ার্ডস হার ফাদার, তাহলে টুয়ার্ডস মানে ফর হিসেবে ইউজ করছে। সেক্ষেত্রে আমরা যদি প্রিপোজিশনে আসি, প্রিপোজিশনটাকে কিন্তু ফর হিসেবে ইউজ করা যায় না, রাদার এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা ইনফিনিটিভ হিসেবে ইউজ করতে পারি, অ্যাজ ইনফিনিটিভ। কি করে ইউজ করতে পারি? আমরা যদি টু এর সাথে যে কোনো ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম ইউজ করি, টু গো, আবার যদি টু এর সাথে আরেকটা ভার্ব ইউজ করি টু ইট, এইভাবে আমরা কি ইউজ করতে পারি? যেতে, খেতে, এইভাবে আমরা কিন্তু ইনফিনিটিভ হিসেবে ইউজ করতে পারি। তাহলে যদি সেন্টেন্সে ইউজ করি কিভাবে ইনফিনিটিভ ইউজ করব? তাহলে বললাম হি কেম টু বাই এ শার্ট, সে এসেছিল কিনতে। এই যে কিনতে আমি ইউজ করলাম টু বাই, এটি দিস ইজ কল্ড ইনফিনিটিভ। সো এখানে টু কিন্তু আমরা ইনফিনিটিভ হিসেবে ইউজ করতে পারছি, কিন্তু টুয়ার্ডস এর বেলায় আমরা কিন্তু ইনফিনিটিভ হিসেবে ইউজ করতে পারছি না। তাহলে এখানে দেখো টু এর কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশনস আমরা পাচ্ছি, যেটা একটা সেকেন্ড ফরমেশনে রয়েছে। এখানে টুয়ার্ডস আর মোশন হিসেবে ইউজ হচ্ছে, একটা পেলাম আমরা ইনফিনিটিভ হিসেবে পেলাম, এন্ড প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কিন্তু পেলাম। প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে আমরা কিন্তু এটাকে পেলাম। তাহলে এখানে কি হচ্ছে, যখন টুয়ার্ডস ইউজ করছি একটা ফিজিক্যাল মুভমেন্ট থাকছে, হি ইজ মুভিং টুয়ার্ডস সামথিং, দে আর কামিং টুয়ার্ডস দ্য স্কুল। আর এখানে টুয়ার্ডস বলতে আমরা কোনো ফিজিক্যাল মুভমেন্ট অর্থাৎ হেঁটে যাচ্ছে, ফিজিক্যাল অ্যাবিলিটিস রয়েছে, সেই ক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে। এবং এটাকে কিন্তু ফর হিসেবে ইউজ করা হচ্ছে জন্য বোঝাতে। যেমন ধরো শি হ্যাজ রেসপেক্ট টুয়ার্ডস হার ফাদার,
অথবা হি ইজ প্রিপেয়ারিং টুয়ার্ডস দ্য এক্সাম। দেখো এখানে যদি আমি লিখি এই আরেকটা সেন্টেন্সের এক্সাম্পল যদি আমি দিই তাহলে কিরকম দিতে পারি? তোমরা বললাম আই অ্যাম preparing toward the final exam তাহলে এখানে আমরা towards টাকে কি করছি? for হিসেবে ইউজ করছি। তাহলে for না লিখে towards টাকে কিন্তু আমরা ইউজ করতে পারছি ঠিক for এর বদলেই, অর্থাৎ জন্য, এই কথাটাকে বলার জন্য। তাহলে জন্য বোঝাতে আমরা কিন্তু towards টাকে ইউজ করতে পারবো, যেটা কিন্তু to দিয়ে হয় না। সুতরাং এখানে একটা সুন্দর ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ। আশা করি পরবর্তীতে তুমি যখন ইউজ করবে টু অ্যান্ড টুয়ার্ডস এই ডিফারেন্সগুলো মাথায় নিয়ে করবে। এবং ইনফিনিটিভ তো জানোই খুব প্রয়োজন হয়, সবসময় লেখার জন্য প্রয়োজন হয়। ইনফিনিটিভ ছাড়া আমরা এক্সপ্রেশন করতে পারি না, অনেক এক্সপ্রেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো সকলে এইভাবে দেখতে থাকো, শিখতে থাকো। এবং আমি এর সঙ্গে কিছু স্টক অফ ওয়ার্ডস তোমাদেরকে গ্রো করার জন্য আমি কিছু স্টক অফ ওয়ার্ডস এর টিপস দেবো। তো চলো দেখে নেবো আজকে আমরা নতুন কিছু ওয়ার্ড শিখতে চলেছি, কি আছে সেই ওয়ার্ডসগুলোতে। সো লেটস গ্রো আওয়ার স্টক অফ ওয়ার্ডস। শুধু শিখলেই চলবে না, তোমাকে কিন্তু এগুলো দিয়ে একটা করে সেন্টেন্স বানাতে হবে এবং কমেন্ট বক্সে কিন্তু সেই সেন্টেন্সগুলো লিখতে হবে, আমি কিন্তু কারেকশন করে দেবো। তো চলো দেখে নিই আজকে কি কি ওয়ার্ডস আমরা শিখছি। সো লেটস লার্ন। দেখো ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, অর্থাৎ যোগ্য নয় এমন কোনো ব্যক্তি। এর অপোজিট কি বলছো? কম্পিটেন্ট, অর্থাৎ যোগ্য। দেন দেখো ইনফেরিয়রিটি, হীনতা, ইনফেরিয়রিটি। অ্যান্ড অপোজিট বলছো সুপিরিয়রিটি, শ্রেষ্ঠতা, সুপিরিয়রিটি, SUPERIORITY, সুপিরিয়রিটি। দেন দেখো ইনসেন, অপ্রকৃতিস্থ। ইনসেন্স মানে অপ্রকৃতিস্থ বলতে আরো সহজ করে বুঝলে তুমি বলতে পারো পাগল। ইনসেন কিন্তু পাগল অর্থে ইউজ করা হয়। অ্যান্ড সেন প্রকৃতিস্থ, SANE। সো আমরা ইনসেন অ্যান্ড অপোজিট সেন ইউজ করব। দেন দেখো ইনসিপিড, বিস্বাদ অর্থাৎ খেতে সুন্দর নয় এরকম, বা টেস্টি নয়, কোন একটা অবসন্নতা, ইনসিপিড। অ্যান্ড অপোজিট হলো টেস্টি, সুস্বাদু। সো আজকে যে ওয়ার্ডসগুলো আমরা শিখলাম, অবশ্যই আমি প্রত্যেককে বলবো যে একটা করে সেন্টেন্স মেক করে ফেলো চটপট, এবং কমেন্ট বক্সে লিখে ফেলো যে তুমি কি সেন্টেন্সগুলো লিখেছো, আমি কিন্তু সেগুলো দেখে দেবো অবশ্যই। এবং কেমন লাগলো ভিডিওটা জানাবে, কি ধরনের ভিডিওস চাইছো অবশ্যই সেটা জানাবে, আমি সেগুলো তোমাদের জন্য অবশ্যই বানিয়ে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই প্লেলিস্টে ভিজিট করো আরো ভিডিও পাওয়ার জন্য। আর যারা প্রথমবার চ্যানেলে এসছো সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থেকো সকলে, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।